হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি বাংলা ব্যাকরণে। বাংলা ব্যাকরণে বাংলাতে কীভাবে আমরা ইত্যাদি, প্রভৃতি, প্রমুখ এই শব্দগুলি ব্যবহার করব সে সম্বন্ধে একটু আমি আলোচনা করব। দেখো, আমরা ইত্যাদি, প্রভৃতি, প্রমুখ এগুলো ব্যবহার করি সাধারণত অনেক উদাহরণ দেওয়ার পর কী করি, সময়ের অভাবে কিংবা স্থানের অভাবে এই ইত্যাদি, প্রভৃতি, প্রমুখ ব্যবহার করি। এবার দেখো, কোথায় কোথায় আমরা ইত্যাদি ব্যবহার করব, আর কোথায় প্রভৃতি ব্যবহার করব, আর কোথায় প্রমুখ ব্যবহার করব, সেটা একটু ভালো করে লক্ষ্য করুন। আমি প্রথমে ইত্যাদির ব্যবহারটা বলছি, তারপর প্রভৃতি বলবো, তারপরে প্রমুখ বলবো। দেখো, ইত্যাদি ব্যবহার করব সেই ক্ষেত্রেই যখন দেখবা উদাহরণগুলো জড়বস্তু বোঝাবে। জড়বস্তু অনেক উদাহরণ দিতে যাবে, তখন লাস্টে আমরা কী করি, ইত্যাদি বসিয়ে দিই। জড়বস্তুগুলো যেমন যেমন আমি বাজার থেকে চাল, ডাল, নুন ইত্যাদি নিয়ে ঘরে এলাম। তাহলে এই যে চাল, ডাল, নুন এগুলো কিন্তু জড়বস্তু, সেই জন্য এর শেষে আমি ইত্যাদি ব্যবহার করতে পারি। ঠিক আছে। আর একটা মনে রাখবে, মানুষ ছাড়া অন্য সকল প্রাণীর ক্ষেত্রেও, যেমন মনে করো গরু, ছাগল, শিয়াল, বিড়াল ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। তাহলে কী বললাম, সকল জড়বস্তু আর মানুষ আর সকল প্রাণীর ক্ষেত্রে আমরা ইত্যাদি ব্যবহার করতে পারি। এবার দেখো, প্রবৃত্তি। প্রবৃত্তি আমরা ব্যবহার করব মানুষের ক্ষেত্রে। মানুষের নামে যখন নাম বোঝাবে, যেমন মানুষের নাম শিউলি, কাঞ্চন, বিমল, প্রভৃতি এখানে আমরা ব্যবহার করতে পারি। আর কোথায় করবো ব্যবহার? আর ব্যবহার করব সাহিত্য ক্ষেত্রে। সাহিত্য ক্ষেত্রে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গোরা, চোখের বালি প্রভৃতি বই লিখেছেন, তাহলে এখানে প্রভৃতি দিতে পারি। তাহলে সাহিত্য ক্ষেত্রেও আমরা প্রভৃতি ব্যবহার করে থাকি। আর কি কোথায় ব্যবহার করি? বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, যেমন সন্ধি, সমাস, কারক প্রভৃতি, এই প্রভৃতি দিলাম, এই ক্ষেত্রে আমরা ব্যবহার, তাহলে তিনটা ক্ষেত্রে আমরা কিন্তু প্রভৃতি ব্যবহার করতে পারছি। যেমন মানুষের ক্ষেত্রে, সাহিত্য ক্ষেত্রে আর ব্যাকরণ ক্ষেত্রে আমরা প্রভৃতি ব্যবহার করি। দেখো, প্রবৃত্তিটা যদি ব্যুৎপত্তি করা হয়, তাহলে কি প্রপূর্বক ভি ধাতু যুক্ত তি প্রবৃত্তি। আর ইত্যাদি যদি আমরা সন্ধি করি, তাহলে কি হবে, ইত্যাদি সন্ধি হবে ইতি যুক্ত আদি। ইতি যুক্ত আদি। ইতি মানে আমরা জানি, ইতি মানে হচ্ছে শেষ, আর আদি মানে হচ্ছে শুরু। এবার দেখো, আমরা প্রমুখ কোথায় ব্যবহার করব সে সম্বন্ধে একটু জেনে নিলাম। প্রমুখ ব্যবহার করবো আমরা জ্ঞানী, গুণীজন ক্ষেত্রে, কবি, বহুবচন অর্থে ব্যবহার করি আমরা প্রমুখ। জ্ঞানগুণী সম্মানজনক ব্যক্তি, বিশেষ করে যেমন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ প্রমুখ সম্মানীয় ব্যক্তিদের ক্ষেত্রে আমরা প্রমুখ ব্যবহার করব। ঠিক আছে। তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি, ইত্যাদি ব্যবহার করছি আমরা জড়বস্তুর ক্ষেত্রে, আর অন্যান্য সকল প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করছি মানুষ ছাড়া। আর প্রভৃতি ব্যবহার করছি মানুষের ক্ষেত্রে, সাহিত্য ক্ষেত্রে আর ব্যাকরণ ক্ষেত্রে। আর প্রমুখ ব্যবহার করছি আমরা সম্মানীয় ব্যক্তি, জ্ঞানগুণীজন, পণ্ডিত, কবিদের ক্ষেত্রে আমরা প্রমুখ ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ। আজ এই পর্যন্ত।